আসসালামু আলাইকুম আপুরা, ভাইয়ারা, আন্টিরা, খালামুন্ডিরা, কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমি সেই দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এখন একটা স্ট্রবেরি দিয়ে আজকে একটা স্ট্রবেরি দিয়ে আমি একটা ডেজার্ট বানাবো, একটু দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কেটে নিয়ে এখানে দেখেন আমি কাটছি। প্রথম স্ট্রবেরি যে এত দাম, যে আর কী বলবো, সেটার বলার কোনো ভাষা আমার নাই। স্ট্রবেরিগুলো অনেক মিষ্টি। কালকে আনার পর আমার নাতি ওরা খাওয়ার পর বললো না মিষ্টি আছে, ভালোই লাগতেছে। কাটতেছি দেখেন। কেটে বুটুটা ফালাই আমি একটু এভাবে কেটে নিব। দেখেন স্ট্রবেরিগুলি কাটছি, কয়টা লাগে আপনাদের কি সবার রান্না বান্না হয়ে গেছে? মনে সবার হয়ে গেছে। আমি আজকে লেট, আজকে একটু লুজ দিয়েছি, কেন আজকে ভালো লাগছে না। সবসময় তো শরীর মন ভালো থাকে না, একদিন শরীর মন ভালো থাকে, একদিন থাকে না। আমি এটার মধ্যে বসাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কীভাবে বসাচ্ছি আমি, বসিয়ে দিলাম একটা। বিসমিল্লাহ। আরেকটা বসিয়ে দিব, দেখেন। একটা বসিয়ে দিলাম, কয়টা আটে। আরেকটা দিয়ে দিলাম, দেখি কয়টা এটার মধ্যে ধরতে পারে। বানাতে যে কি সমস্যা, এই যে দেখেন একদিকে চলে যাচ্ছে, ওইটাকে আমি শুইয়ে দিব। হ্যাঁ, তুই যখন এভাবে থাকবি না, তোকে ঘুম পাড়িয়ে দিই, ঘুম পাড়ায় থাক, সেটা তোর জন্য বেটার হবে। তো ঘুমোস তো আবার আসতেছিস না। এইভাবে, হ্যাঁ, তুই এইভাবে যেমন তো ঠিক আছে। হ্যাঁ, দেখুন পড়বি না, ওইদিকে যাবি না, এইভাবে থাকবি। হ্যাঁ, একটা রাখলাম, আর একটা আবার সেটিং করতেছি এখন। একটা কি বড়টাকে দিয়ে দিব, বড়টাকে সাইড দিয়ে একটু কেটে দিই, আর ওইটা কেটে যাবে ভিতরে। এই যে বিসমিল্লাহ। হ্যাঁ, সাইড দিয়ে কেটে দিয়েছি বড়টাকে, এই দেখুন। হ্যাঁ, এগুলি বসিয়ে দিব। বিসমিল্লাহ। এটা একটা দিচ্ছি, এগুলি তো গোল হলে ভালো হতো। আমি কালকে নিয়ে আসার পরে দেখি এগুলি
তো সময় আজকে কি যে হয়েছে আমি বসাইতে পারতেছি না আজকে, কারণটা কি? এইভাবে দিব নাকি? হ্যাঁ, এইভাবে দিয়ে দিই। হ্যাঁ, যতটুকু বসার বসুক। হ্যাঁ, মিষ্টি না দিয়ে কেটে নিব। হ্যাঁ, দিয়ে দিলাম। এখন একটু ওয়েট করেন, আমি এই যে আমি দুধ নিয়ে আসছি, দুধ ঢেলে দেবো এখন। দুধটাই যে দেখেন, দুধ নিয়ে আসছি, দুধটা ঢেলে দেবে এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটু নিয়ে আসতেছি। এবার লাভ দুটলি কেন? তো লাভ দুটার সময়টা কি, কারণটা কি তোর? তুই লাভ দুটলি যে? আমার মেয়ে হাসতেছে, আমি কথা বলতেছি, আমার মেয়ে নাতি সবাই হাসতেছে। একটা জিনিস বানাইতে নিলে এই ঝামেলাটা আমার সাথে তোরা করস। আপনি ফ্যানটা ছেড়ে দাও তো, ফ্যানটা ছেড়ে দেবো, ঠান্ডা তাড়াতাড়ি হয়ে যাবে। সুইচ দিয়েছ? আজকে এটা কেমন হচ্ছে আমি জানি না। আপুরা ভাইয়ারা একটু দোয়া করেন আমার জন্য। তো কেন আজকে হচ্ছে না আমি কিছুই বুঝতে পারতেছি না। মারজান, টেনে চুলে ঢেলে দিয়ে আসো তো, এ চুলে ঢেলে দিয়ে আসো। কাপের চুলে ঢেলে দিয়ে আসো, নিয়ে যাও। হ্যাঁ, কাচের ফাঁকে 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 একটু রান্না বান্না না করলে, বিকেলে নাস্তাটা একটু রেডি না করে রাখলে তাহলে কি হয়? আপুরা ভাইয়ারা বলেন, আপনারাই বলেন। আপনারা তো আমার মতো এরকম বিকালে নাস্তাটা রেডি করে রাখেন। আমি কিন্তু বাইরের খাবারটা আমি অ্যালো করি না, সেই জন্য বাইরে আমি খেতেও খুব কম চাই। অনেকে বলে যে বাইরে খেতে গেলে আমার ভিডিওর ভিউ বাড়বে, ওইটা করবে সেটা করবে। মানে দেখতে আসলে চেপে ধরতে চেপে ধরো। বাইরে খেতে গেলে যার আমাকে যার ভালো লাগবে সে আমাকে লাইভ কমেন্ট শেয়ার দিয়ে যাবে, আর ভালো না লাগে তো করার কিছু নাই। সবার যে সবাইকে ভালোবাসতে হবে তা তো কোনো কথা না। কি ভালো লাগে তাহলে লাইভ কমেন্ট শেয়ার দিয়ে যাবেন। বুঝতেছেন ইদানিং কেন যে আমার একদম এটাই হয়ে যাচ্ছে, আমি এটাই ভেবে পাচ্ছি না। আমি ভেবে ধরো, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। যে যে কাজে নামে সফলতা করার মালিক একমাত্র আমার আল্লাহ পাক, আমার সৃষ্টিকর্তা, যে আমাকে জীবনটা দান করেছে, আমার কাছে সুখে রেখেছে, তার সুখে আমি সুখী। এছাড়া আমার কিছু চাওয়া পাওয়া কিছুই নাই। এটা ধরো।
দেখি কোন পর্যন্ত আসা যায়। এটা হ্যাঁ চলে যাবে এখন ভিতরে, এখনই চলে যাবে। হ্যাঁ যা, ওই যে আবার আবার লাফ দিয়ে উঠেছে দেখতে পাচ্ছেন আপুরা, ওই আমার সাথে খেলতেছে। সবাই আমার সাথে খেলে, খেল খেল বেশি করে খেল। দেখো ছাড়ো ছাড়ো, নিচে দুধ যায় নেই। ধরো আমি যেভাবে সেভাবে ধরে রাখো। হ্যাঁ যাবে বসবে, একটু সময় লাগবে। যত ইত্রামি ফেত্রামি আছে আমার সাথেই করস। ওই যে সেজন্য আজকে গ্লাসে দিলাম আমি। চাপতে ধরো, একটু হয়ে গেলে চলে যাবে। হ্যাঁ নিচ থেকে কিন্তু চাকু হয়ে আসতেছে। হ্যাঁ নিচ থেকে চাকু হয়ে আসতেছে, এখান থেকে ভুল করেছি। লাঠি দিয়ে দেওয়াটাই ভালো ছিল, একটা বড় টুথপিক দিয়ে যদি দিয়ে দিতাম সেটাই আমার জন্য বেটার হতো। আল্লাহ জানে কি আপনি ভালোভাবে দেখাতে পারবো না না পারবো সেটা আমি জানি না। ঠিক আছে, আমি ফিরে আসতেছি আপুরা। পুরো দেখেন সকালে একটা পুডিং বানালাম, পুডিং বানানোর পাশাপাশি আমি একটু একটু ডাস্টার দিয়ে নিচ্ছি। এই দেখেন আমাদের কালকে এটা চাল ভাজা নিয়ে আসছে, যেহেতু আমরা বাসায় কখনো চাল ভাজা ভেজে আমরা খাই না, এটা আমাদের নিষেধ। বাসায় চাল ভাজা ভেজে খাওয়াটা এটা আমাদের জন্য নিষেধ। এই যে আমার যে সংসারে চাল ভাজে সেই সংসারে বড় উন্নতি হয় না, মুরব্বির আগে বলছে, সেজন্য আমি বাসায় কখনো চাল ভাজে সেজন্য ওইটা করে নিয়ে আসে সবাই। এটা আমরা এই চাল ভাজাটা আমরা খাই, এটা অনেক টেস্টি, অনেক মজা। এটা আমার ব্রেক বক্সটা, যেটা আমি নিয়েছিলাম। এই যে ব্রেক বক্সটা দেখেন, এটা আমি ঝাপতেছি এখন। ধুলাবালি তো কোনো শেষ নাই। দেখেন রুটি আছে, কি আছে না আছে খবর রাখি না। দেখেন কি ধুলা পড়ছে, দেখছেন ধুলা কাকে বলে, কত প্রকার কি কি। এটা হলো ধুলার ব্যাখ্যা বা রচনা, যেটাই বলেন না কেন, যত পুচি তত ধুলা। ধুলা কাকে বলে দেখেন। আর আমার তো মনে থাকে না, আমার সালমা আপু আমাকে যে সুন্দর একটা সাজেশন দিয়েছিল যে আপু যখন ডাস্টার দিবেন যে কোনো জিনিসের মধ্যে, সেই জিনিসগুলো সুন্দর করে একটু আপনি করে নেবেন। এই যে মুখে একটা মাস্ক পরে নেবেন। আমার মনে থাকে না কিসের মাস্কে কি কতক্ষণ কাজ করে রান্না বান্না শেষ করে কতক্ষণে ঘরে যাব, কিছুই আর মনে থাকে না। এটাই হচ্ছে গাছ। দেখেন কি ধুলা, বাবারে বাবা, ধুলার রাজ্য। এত দরজা জানালা লাগায় রাখি, তারপর ধুলা ধুলা হবে। পাশে বিল্ডিংয়ে কাজ করতেছে, যত রড সিমেন্টের ধুলাটা বাতাসে
বাতাসে কিন্তু এই সিমেন্ট মাটিটা কিন্তু বাতাসে উড়ে, বালি উঠে, হ্যাঁ বালি উড়ে অনেক, যখন ঝড়টা বেশি আসে তখন কিন্তু বালিটা উড়ে, বালি উঠে না সেটা করবো না আমি, বালিটা উড়ে। এই যে আমরা একটা দেখেন সাদা কালারের আমরা একটা ভুট্টা, আমার ফলগুলি সাদা কালার একটা ভুট্টা, এইটাকে কি বলবো, এটাকে আমি হ্যাঁ এটা আম বলা যায়, এটা একটা আঙ্গুর, এটা একটা বেগুন, এই যে সাজিয়ে রাখছি। এখানে একটা পাকা কলা আছে দেখেন, কি বলবো আপনার, এই দেখেন একটা ক্যাপসিকাম, রান্নায় যাবো, একটু এগুলো একটু ডাস্টার দিয়ে নেই, তারপরে রান্নায় যাবো। আমার গাছটা ডোগাটা দেখেন পুরো বড় হয়ে গেছে না, ডোগাটা এখন কি ডোগাটা কেটে কি আবার কি বনে দিব নাকি? আমার আপু যে আপুরা গাছকে খুব ভালোবাসে, আপুরা আমাকে একটু সাজেশন দিয়েন, আমি কী করবো ডোকাটাকে। আমার এই গাছটা একদম মরে যাচ্ছে, এই গাছটা বাঁচাতেই পারবো না, একটা ডোকা মরে গেছে, তারপর রাখছি, দেখি আল্লাহ ভরসা, আল্লাহ না পারেন এরকম কোনো কাজ নেই। আল্লাহ মরা মানুষকে তাজা মানুষকে আবার আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যায়, আল্লাহর খুশিতে আমরা খুশি। আমার ডোকাটা যদি আমি এখান থেকে কেটে আবার যদি এখানে একটু শিকড় আছে, এখান থেকে কেটে যদি আবার এখানে একটু বুনে দিই, তাহলে কিন্তু আপুরা হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহর কাছে বললাম। এই ধুলা কি অবস্থা, ধুলার দেখেন কি অবস্থা, কি বলবো ধুলার কথা আপু আন্টিরা, আমি ধুলার কথা কিছু বলতে চাচ্ছি, এত ধুলা যে সব স্ট্যান্ডটা খালি পড়ে যাচ্ছে, খালি এত ধুলার ধুলা। এই যে আমার কাপটা, এই কাপটা চা খাওয়া শেয়ার হয়নি, আমার নামে কাপটা দেখেন, এই যে আমার যেই নাম সেই নামে কিন্তু কাপটা। আজকে আবার কেন কাশি উঠছে আল্লাহ জানি না, এই ঠান্ডা, এই গরম, এই শীত, মাঘ মাস এখনও যায় না, আজকে 16 তারিখ না কয় তারিখ, মাঘ মাসে এখনও প্রচণ্ড গরম, আবার কি শীত পড়বে নাকি তাও জানি না, আল্লাহ পাকি ভালো জানে আবার কি হবে না হবে। পুরোটা ডাস্টার মেরে নেই, দেখেন দেখেন কি ধুলা উঠতেছে, এরকম ধুলা দেখেন, কি ধুলার কথা আর কি বলবো, এটা এত ধুলা দেখেন, দেখছেন এটার উপরে কি ধুলাগুলি পুরা দেখেন, ওয়াশিং মেশিনের উপরে আমার কি ধুলা পড়ছে দেখেন, এত ধুলার কোনো বাপ মা নাই, ধুলাকেই ধুলা হয়েছে, জানি না এত ধুলা কোথা থেকে। বৃষ্টিটা যদি একটু বৃষ্টি হইতো তার ধুলাবালিগুলো একটু কমতো, এতে বাইরে গেল মাস্কটা পরে বাইরে যেতে হয়, আমার তো মাস্ক পরা অভ্যাস আছে, যেহেতু আমি করোনায় 29 দিন ছিলাম আমি হসপিটালে, আবার বাসায় এসে আবার যখন আমার নেগেটিভ আসছে আমার করোনা, হ্যাঁ আমি নেগেটিভে, তখন বাসায় এসে আবার 14 দিন আমি কোয়ারেন্টাইনে ছিলাম, সেজন্য আমার মাস্ক পরাটা আমার অভ্যাস আছে, পড়তে পারি। আমার বাসায় সবার ঠান্ডার সমস্যা, সবার। এইটা ঝেড়ে নিলাম, হ্যাঁ এটা ঝাড়লাম, এগুলি সেদিন সব ডাস্টার দিয়েছি, আবার রোজার আগে একটু ডাস্টার দিয়ে নিব, রোজার মধ্যে আর কোনো কাজ ধরবো না, এগুলো একটু ডাস্টার দিয়ে নিলাম, দেখেন এগুলো ডাস্টার দিয়ে নিলে স্পুন ডাস্টার দিয়ে নিচ্ছি, আগে নিচ থেকে আপনার অফ ক্যামেরা করে নিয়েছিলাম, এখন এগুলো আমি একটু ডাস্টার দিয়ে নিচ্ছি। এই যে এই ঝালমুড়ি, এই মুড়িটা আপনারা কিনে এনে খাবেন, দেখেন এই যে চাল ভাজাটা, সরি কী বলি, চাল ভাজাটা, এটা অনেক টেস্ট, যা ধারণার বাইরে অনেক টেস্ট এটা। আমরা চাল ভাজা, আমরা বাসায় চাল ভাজি না, আমার শাশুড়ির নিষেধ, এটা চাল ভাজাটা আমার শাশুড়ির নিষেধ, এই যে চাল আমরা ভাজি না, আমরা কিনে এনে খাই। দেখেন এখানে আমি একটা সুন্দর একটা নিচ্ছি, আমার ডিটোস ওয়াটার, এইটা বলছি সবাই রাখবি না, রাখবি,
এই সসটা কালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই সসটা যে খেতে অনেক মজা, টেস্টি। এই দেখে আড়ঙ্গা থেকে আমি একটা ঝুড়ি নিয়ে আসছি। এই যে দুইটা আমি প্রথম গিয়েছি এলো আমাদের নারায়ণগঞ্জের শোরুমে আমি পাই নাই পরে আমি এইখান থেকে ওদের কাছে আমি এটা পিক দিয়ে অর্ডার দিয়েছিলাম। ওরা বলতেছে যে ম্যাডাম এটা আসবে না, এটা কিছুদিন পরে এটা আসবে, আসলে কি আপনার জন্য রেখে দিব? আমি হ্যাঁ আমার জন্য আসলে রেখে দিও। এখন আমার ধানমন্ডিতে আমি আগে নারায়ণগঞ্জ থেকে ধানমন্ডিতে গেছি, যেখান থেকে পাবো সেখান থেকে আমি নিয়ে আসবো। তারপর আমি নারায়ণগঞ্জ ওরা আমাকে কল দিয়েছে যে আপু ম্যাডাম আপনি এটা পেয়ে গেছি, কি আজকে নেবেন না কি করবেন? আমি কি না নিয়ে নেই। তারপর নারায়ণগঞ্জটা নিয়ে আসছি। তো ঢাকা আবার সেই থেকে ধানমন্ডি আড়ঙ্গের থেকে আমার নন্দে বসার পাশে ওই আড়ঙ্গের থেকে আবার আমাকে কল দিয়েছে যে ম্যাডাম আপনি সেই ঝুড়িটা নিয়ে আসছি। এখন আমি তো কেউ মন খারাপ আমি করতে চাই না, যে ওনারা আমার জন্য কষ্ট করে নিয়ে আসছে, আমি ওনাদের জন্য কষ্ট করে আমি নিয়ে আসছি, আমি কেউ মন খারাপ করতে চাই না। তারপর দুইটাই নিয়ে আসছি, একটা আমার বেডরুমে রাখছি, আপনার সাথে পরে শেয়ার করব। এখন ভিডিওটা আমি জানি বেশি বড় হয়ে যাচ্ছে, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, ভিডিওটা বড় হয়ে গেলে কিছু মনে করবেন না। আমার ঝাড়া পোছা হয়ে গেল, আর কি করবো, আর করার কিছু নাই। এখন একটা জিনিস আপনাদের শেয়ার করি। কি করছে আমার দুইটা পুডিং সকালবেলা বানিয়েছিলাম, আপনারা অবশ্য দেখেছেন। এখন পুডিংগুলো একটু বের করে দেখি, বের করতে পারি কি না আল্লাহ জানে, আমি জানি না। অনেক চেষ্টা করার পর দেখি কিছুতে কিছু হচ্ছে না। ধীরে ধীরে একটু ট্রে দে তোমাকে। এখন কি করব, ট্রে দে, আপনার সাথে কেক কেটে একটু শেয়ার করতেছি, দেখি কী অবস্থা হয় এটা। এখানে রাখ, দেখি বিসমিল্লাহ করে বের করতে পারি কি না, আল্লাহ কী করে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন কি সুন্দর করে বের হয়েছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবারে আমি খুব সুন্দর হয়ে বের হয়েছে। এখন এইটার কি অবস্থা দেখি একটু, এইটার কি মাশাআল্লাহ। এক গ্লাস ধরে নিয়ে যা। এখন একটু কেটে শেয়ার করছি আপনাদের সাথে আমি, আপনারা দেখেন আমি কীভাবে কাটছি, একটু দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলামি বের হয়ে যাচ্ছে। আমি কাটতেছি। স্ট্রবেরিটা তো এমনি একটু শক্ত, আমার একটু আগার আগাটা একটু কম হয়ে গেছে। এখান থেকে দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সাহায্য করো না, সব বের হয়ে যাচ্ছে। যতটুকু পেরেছি ততটুকু, আর একটু আগার দেওয়া দরকার ছিল। এই দেখেন আপুরা ভাইয়ারা, আজকে আমার স্ট্রবেরি দিয়ে আর একটা জেলি তৈরি করে নিলাম।
দেখুন কেমন হয়েছে, ওগুলি পরে কেটে নিব। যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন। আমাকে একটু ক্ষমা করে দিয়ে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে, আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, আমি একটু ভিডিওতে আসলে একটু আপসেট হয়ে যাই, সেই জন্য আপনাদের ক্ষমা চাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করে, আমি আপনাদের দোয়া করি। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।